আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের 28শে জুন 2025 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 72 ঘন্টা বা 30শে জুনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী 30শে জুন হতেই দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে টানা 7 দিন মতো। এদিকে এখনও পর্যন্ত উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। দেশের 4টি সমুদ্র বন্দরে বহাল রাখা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো আজকের এই মুহূর্তের সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে, দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবেই এমন অবস্থা। আবহাওয়া দপ্তর থেকে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিবাহী মেঘ থাকলেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তেমন কোনো ভারী বৃষ্টিবাহী মেঘের কোনো আনাগোনা দেখা যাচ্ছে না। তবে কলকাতা অঞ্চলগুলির ওপর দিয়ে বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা রয়েছে। ত্রিপুরা রাজ্যেও তেমন কোনো ভারী মেঘ নেই। তো এমন অবস্থায় আজ বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলের বিভিন্ন জায়গার ওপর দিয়ে অধিকাংশ স্থানেই মাঝারি থেকে বিক্ষিপ্ত, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই। পাশাপাশি প্রিয় দর্শক, এমন আবহাওয়া থাকবে এদিকে সেনবাগ, মতিরহাট, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে বিলাইছড়ি, রাজস্থলী, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, বান্দরবন অঞ্চলগুলোর উপর দিয়ে এমন আবহাওয়া শনিবার বিরাজমান থাকতে পারে। এই অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা বিভাগেরও সাতক্ষীরা, যশোর, এদিকে বাগেরহাট, মোংলা, নড়াইল এই অঞ্চলগুলো, অভয়নগরের 2-1 স্থান, শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণেই এই সমস্ত অঞ্চলগুলোতে এই বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত আগামী 3 থেকে 4 দিন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও কলকাতা অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে আজকে ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে, শনিবার সারাদিনই ঢাকার আকাশ সকাল 6টার পর হতে 11টা পর্যন্ত কিছুটা মেঘলা থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে দিতে পারে। তেমন কোনো ভারী বৃষ্টিযুক্ত মেঘ না থাকলেও আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, নরসিংদী, ঢাকা শহরেও কিছুটা বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। বাকি খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ অঞ্চলগুলোরও 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে। দিনে ভ্যাপসা গরম থাকবে। ঢাকা বিভাগের মতোই 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তেমন কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ রাজশাহী বিভাগের কোনো অঞ্চলেই। ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টের মতোই রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে একই আবহাওয়া বিরাজমান থাকবে। বিভিন্ন অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে থাকতে পারে এবং দিনে ভ্যাপসা গরম থাকতে পারে। ময়মনসিংহ বিভাগেও একই আবহাওয়া। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এদিকে সিলেট বিভাগের আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে, সারাদিন আকাশ মেঘলা থাকলেও রাত 9টার পর হতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এবং নরসিংদী জেলার ওপর দিয়েও কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে রাত 9টার পর হতে। এদিকে আজ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আলামপুর, আইজল, শিলচর অঞ্চলগুলোতেও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলগুলোর ওপর দিয়েও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামীকালের পর হতে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে। দেখা যাচ্ছে 29 তারিখের পর হতে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো
তো এই মুহূর্তে খুলনা ও সাতক্ষীরার মাঝামাঝি স্থানে একটি লঘুচাপ অবস্থান করতে পারে, যা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়ে অতিক্রম করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে, পশ্চিমবঙ্গের দিকে। তো এমনই বেশ কয়েকটি লঘুচাপ বা নিম্নচাপ আগামী কয়েকদিনে সৃষ্টি হতে পারে, 3 থেকে 4টি মতো বারেবার লঘুচাপ ও নিম্নচাপ তৈরি হওয়ার কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বঙ্গোপসাগরে ঘন ঘন লঘুচাপ তৈরি হওয়ার কারণে দেশের মধ্যে মৌসুমী বায়ু ভালোভাবে প্রবেশ করতে পারছে না। এজন্য ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত আগামী 3 থেকে 4 দিনের মধ্যে নেই। তবে উপকূলে অঞ্চলের খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের অধিকাংশ স্থানেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পরবর্তী 4 থেকে 5 দিন অব্যাহত থাকতে পারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের দিকেও একই আবহাওয়া থাকবে। দেখুন, দেশের মধ্যে তেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা এবং সিলেট বিভাগে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের কোনো আভাস এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং লঘুচাপের আপডেট। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।